রাধে রাধে। যারা এই মুহূর্তে রাধাকুণ্ডে আসতে পারছেন না কিন্তু মন থেকে চাইছেন আসার জন্য, তাদের কথা ভেবেই আজকের এই বিশেষ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। শারীরিকভাবে না হলেও মানসিকভাবে চিন্তন করেও কিন্তু আপনারা পরিক্রমা করতে পারেন। এখানে কিন্তু আমাদের সকলের এই মনের ভাবটাই আগে গ্রহণ করেন। তো চলুন আজকে না হয় আমার সাথে আপনারা কুণ্ড পরিক্রমায়। তো এই যে এখানে প্রণাম করলাম। এই মন্দির হচ্ছে কুণ্ডেশ্বর মহাদেব। জয় কুণ্ডেশ্বর মহাদেব। তো কুণ্ডেশ্বর মহাদেবের কাছ থেকে কৃপা প্রার্থনা করে আমরা কুণ্ড পরিক্রমা শুরু করলাম। তো শুরুতেই রাধাকুণ্ডে আমরা প্রণাম করে নিলাম। পরিক্রমা করার সময় কুণ্ড কিন্তু সবসময় আমাদের হাতের ডান দিকে থাকবে। তো এখানে দেখুন কত সুন্দর ফুল ফল সবজির দোকান বসে গেছে। তো সকালবেলায় এই মার্কেটটা বসে যায়। এখানে সব রকমের গ্রসারি আইটেম থেকে শুরু করে আমাদের বাঙালিরা যে সমস্ত শাক সবজি আমরা ইউজ করি, সব রকমের সবজি কিন্তু রাধাকুণ্ডে পাওয়া যায়। এই ফুল ফল সবজি, ইভেন আমের দাম কিংবা সবজি কলকাতার থেকে অনেক কম দামে বিক্রি করছে। তো এখানে এলে আমরা অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই বাজার সদাই করতে পারি। এনিওয়ে, আমরা পরিক্রমা করতে করতে চলে এসেছি শ্রী গোপীনাথ মন্দিরে। প্রথমে এসে দর্শন করলাম মাতা জাহ্নবা দেবীকে। তো সকালে সেবার জন্য মন্দির বন্ধ ছিল। মন্দির খোলার পরে আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। এই হচ্ছে মাতা জাহ্নবা ঠাকুরানীর প্রাণপ্রিয় শ্রী গোপীনাথজি। তো সিংহাসনে মাঝে আছেন শ্রী গোপীনাথ দেবজি, আর বাম পাশে শ্রীমতী রাধারানী এবং দক্ষিণে মাতা জাহ্নবার প্রতিমূর্তি দর্শন করছি। গোপীনাথের অনন্ত লীলা। শ্রী গোপীনাথ মাতা জাহ্নবাকে আঁচল ধরে আকর্ষণ করেন আর নিজ পার্শ্বে শ্রী বিগ্রহ রূপে স্থান দিয়েছেন। জয় মাতা জাহ্নবা ঠাকুরানী কি জয়। প্রথমেই দর্শন করে দিলাম মাতা জাহ্নবার বৈঠক আর মনোরম তমাল বৃক্ষের নিচ থেকে কিন্তু রাধাকুণ্ড খুব সুন্দর অপূর্ব দর্শন হচ্ছিল। আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। খণ্ড হরিনাম হচ্ছে আর আমরা এখন পরিক্রমা করছি। পাশেই শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি মন্দির। বর্তমানে আমরা যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করছি, জলে স্নান করছি আর কুণ্ডের চতুর্দিকে তটভূমিতে বাস করার সৌভাগ্য লাভ করেছি, এটা কিন্তু শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর অহেতুকী করুণা ছাড়া কোনোভাবেই আমাদের সম্ভব হতো না। সম্রাট আকবরের রাজত্বকালে তিনি শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদকে এই স্থানটি তামার পাটায় দলিল করে দিয়েছিলেন। আর তারপর থেকেই এই স্থানে বাঙালি ভজনশীল মহাত্মাগণের ভজনস্থলী রূপে বিরাজিত আছেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করেন। আর কুণ্ড সংস্কারের আগে এই স্থানটি ধানক্ষেতে পরিণত হয়েছিল। শ্রী রঘুনাথ দাস গোস্বামী জয় গোপীনাথজি। তো এই গলিটা আপনারা তো চেনেন। তো আমরা গলির পথ দিয়ে চলে এসেছি আমার গুরু মহারাজের ভজন কুঠিরে। আর এই স্থানের সংলগ্ন কিন্তু বাবারই ভজন কুঠির। তো সত্যি আমাদের অনেক 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 জন্মের সৌভাগ্য সুকৃতি রাধারানীর কৃপায় গুরু মহারাজের চরণাশ্রয় পেয়েছি। তো দর্শন করিয়ে দিলাম শ্রীল গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুঠির দর্শন করিয়ে দিলাম একদমই সন্নিকটে। তারপর একটু এগিয়ে আমরা দর্শন করলাম এখন গোস্বামী সমাধি মন্দির। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী ও শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি মন্দির। তো শোনা যায় মহাপ্রভুর অপ্রকটের কথা শ্রবণ করে এই গোস্বামীগণ এই তিথিতে মানে একই তিথিতে প্রভুর বিরহে নিত্যলীলায় প্রবেশ করেছেন। আর সেই তিথিকে স্মরণ রাখার জন্যই এই মন্দিরে 3 গোস্বামী পাদের পুষ্প সমাধি স্থাপন করা হয়। আর এখানে নিত্য সেবা পুজো হচ্ছে। চলে এসেছি আমরা সামনে একটু এগিয়ে পঞ্চপাণ্ডব বৃক্ষ দর্শন করিয়ে দিলাম। এটা হচ্ছে পঞ্চপাণ্ডব ঘেরা। এখানে পঞ্চপাণ্ডব বৃক্ষরূপে বিরাজ করছেন আর ভজন করছেন। অনেক বড় কাহিনী, যাক আমি ছোট্ট করে 2 কথায় সারছি। দাস গোস্বামী নিষ্কিঞ্চন বৈষ্ণব। তিনি একদিন মনে মনে চিন্তা করেছিলেন যে যদি কুণ্ড 2খানি সংস্কার করা হয় তাহলে ভালো হয়, রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। অন্তর্যামী ভগবান ভক্তের মনের ইচ্ছা তিনি সবসময় পূরণ করেন। সেই অনুযায়ী গোস্বামীপাদ 2 কুণ্ড সংস্কার করতে শুরু করলেন। রাধাকুণ্ড চৌকোনাকৃতি ছিল, তো সেই অনুযায়ী শ্যামকুণ্ডকেও তিনি চৌকোনাকৃতি করতে মনে মনে সিদ্ধান্ত নিলেন। কিন্তু সেই দিন রাত্রে গোস্বামীপাদকে স্বপ্নে জানালেন, প্রভু আমরা পঞ্চপাণ্ডব এই স্থানে বৃক্ষরূপে অবস্থান করছি। যদি আপনি শ্যামকুণ্ড চৌকোনাকৃতি করেন তবে আমাদের পতন অনিবার্য। সকালে গোস্বামীপাদ সেই বৃক্ষগুলিকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন এবং বৃক্ষগুলি রক্ষার জন্য তিনি শ্যামকুণ্ড চৌকোনাকৃতি আর সংস্কার করলেন। পঞ্চপাণ্ডব এই স্থানে বৃক্ষরূপে ভজন করছেন। জয় পঞ্চপাণ্ডব কি জয়। অনেক কারণ আছে, তো আমি একদম সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আমরা আবার পরিক্রমায় রাস্তায় বেরিয়ে সামনের আশ্রয়স্থলী তো ডান দিকে রেখে আমরা এগিয়ে গেলাম শ্রী গোবিন্দ মন্দির। রূপ গোস্বামী পাদের আরাধ্য দেবতা শ্রী রাধা গোবিন্দ মাধুর্যমণ্ডিত শ্রী বিগ্রহ দর্শন করলাম। ঠাকুর দর্শন মাত্রই যেন চুম্বকের মতো মনকে শ্রী গোবিন্দের চরণে নিয়ে যায়। জয় শ্রী রাধা গোবিন্দ জিউ কি জয়। পাশেই চলে এলাম জিব্বা মন্দিরে। আর এই যে ওয়ালটা দেখা যাচ্ছে, দেখুন এই দেয়ালের মধ্যে লেখা আছে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভজন কুঠির। এইখানে বসেই তিনি রচনা করলেন
শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত। জয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়। এখন পরিক্রমা করছি শ্রী গিরিরাজের জিহ্বা মন্দির। ছোট্ট করে এই স্থানের মাহাত্ম্য আপনাদের সাথে একটু শেয়ার করি। সামনে আমরা দর্শন করব গোপীকুয়া। দাস গোস্বামী পাদ শ্রী শ্রী গিরিরাজের স্বপ্নাদেশ অনুযায়ী গোপীকুয়া থেকে জিহ্বা নিয়ে এসে এই মন্দির স্থাপন করেন। তো এই জিহ্বা মন্দির সম্বন্ধে প্রাচীন জনশ্রুতি অনুযায়ী শ্রীল দাস গোস্বামী পাদ নিত্য শৌচাদি ক্রিয়াকর্মের জন্য কুণ্ড থেকে জল আনয়ন করে ব্যবহার করতেন। তো একদিন গোস্বামী পাদ কুয়াটি পরিষ্কার করতে আরম্ভ করলে কুয়ার জল লাল বর্ণের হয়ে যায়। তারপর ব্রজবাসীগণ এই কুয়ার সাফ সাফাই কার্য বন্ধ করে। সেই দিন রাত্রি শ্রী গিরিরাজ মহারাজ দাস গোস্বামী পাদকে স্বপ্নে জানালেন, এই কুয়া পর্যন্ত আমার জিহ্বা অবস্থিত। কুয়ার সংস্কারকালে জিহ্বার এক অংশ কেটে যায়, সেই জন্যই আমার শরীর হইতে রক্ত বাহির হইয়া জলের রং লাল হইয়াছে। তো এই কথা শ্রবণ করার পর দাস গোস্বামী পাদ নিজ অপরাধ জ্ঞানে ক্রন্দন করতে তখন শ্রী গিরিরাজ মহারাজ তাকে বললেন যে এই কর্মে তোমার কোনো দোষ নাই, আমার জিহ্বা এই স্থান পর্যন্ত বিরাজিত, তাহা প্রকাশ করার জন্যই এই প্রকার ঘটনাটি ঘটিয়াছে। তবে তুমি কাটা অংশটি উত্তোলন করিয়া পূজা সেবার ব্যবস্থা করো। শ্রী গিরিরাজ মহারাজের বাক্য অনুসারে শ্রী গোস্বামী পাদ কুয়া থেকে এই খণ্ড গিরিরাজ মহারাজকে উত্তোলন করে এই স্থানে স্থাপন করলেন আর সেবা পুজোর ব্যবস্থা করলেন। তো এই মন্দিরে 7 বার পরিক্রমা করলে কিন্তু গিরিরাজ পরিক্রমা করার সম্পূর্ণ ফল লাভ হয়। তো আপনাদেরকে জিহ্বা মন্দিরের গিরিরাজ মহারাজকে দর্শন করিয়ে আমরা সামনে এগিয়ে আসলাম। তো আমাদের দর্শন হলো প্রেমে বিগলিত শ্রী জগন্নাথ মন্দির। আর জগন্নাথ বলদেব সুভদ্রাজি এখানে বিরাজিত। তো এই দর্শন কিন্তু সানযাত্রার আগের দর্শন। এখন যে কুণ্ড দর্শন করছেন এই কুণ্ড হলো ললিতা কুণ্ড। ললিতা যেমন শ্রীকৃষ্ণের প্রিয়, তদ্রূপ এই কুণ্ড তাহার অত্যন্ত প্রিয়। এই কুণ্ডের জল স্পর্শ মাত্রই নিখিল পাপরাশি বিনষ্ট হয়, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। আর এই কুণ্ডের মধ্যে কিন্তু অষ্টসখী কুণ্ড বিরাজমান, অনেক বিস্তৃত এই কুণ্ড। তো আমি এখানে বসে কুণ্ড দর্শন করে প্রণাম করলাম। কুণ্ডের ঠিক ডান দিকে রাস্তার উল্টো দিকে আমরা এখন যাচ্ছি রাধা দামোদর মন্দিরে। কত সুন্দর তমাল বৃক্ষের শান্ত ছায়ায়, কত মনোরম পরিবেশ। আর এইখানেই শ্রী জীব গোস্বামী রাধাকুণ্ডে অবস্থানকালে এই স্থানেই তিনি ভজন করেছেন। তো এই মন্দিরে আছেন শ্রী রাধা দামোদর। শ্রী জীব গোস্বামীর চিত্রপট, মহাপ্রভুর চরণ চিহ্নের প্রতিচ্ছবি ওখানে পূজিত হচ্ছে। জয় রাধা দামোদর। তো এখন মন্দির বন্ধ আছে কারণ সকালে অর্চনাদি হচ্ছে। রাধা দামোদর চায় যে আপনাদের মতো প্রেমী ভক্তরা তার কাছে আসুক, আপনাদেরকেও উনি দর্শন করতে চায়। তো এর জন্যই হয়তো আপনাদেরকে এই মুহূর্তে দর্শন দিচ্ছে না। রাধারানীর কাছে আমার প্রার্থনা, সকলেই আপনারা ব্রজধামে আসুন, রাধারানীর কৃপা লাভ করুন, প্রেম ভক্তি লাভ করুন। মন্দির থেকে বেরিয়ে আমরা দর্শন করলাম, ললিতাজিকে দর্শন করিয়ে দিলাম। জয় ললিতা কুণ্ড। এবার আমরা এগিয়ে যাচ্ছি গোপীকুয়ার দিকে। তো মন্দির দর্শন করে চলতে চলতেই আমরা সামনে পেয়ে যাব গোপীকুয়া। আর গোপীকুয়া পরে হাতের বাঁ দিকে, কিন্তু যেহেতু আমরা পরিক্রমায় বেরিয়েছি তো হাতের ডান দিকে রেখে আমরা গোপীকুয়া থেকে এগিয়ে যাব। কথিত আছে যে প্রায় 5000 বছরের পূর্বের এই কুয়া। গোপীগণ এই কুয়ার জল তুলে শ্রীকৃষ্ণকে পান করিয়েছিলেন। আর এর আগে গিরিরাজের জিহ্বা মন্দির পরিক্রমা করার সময় আপনাদের সাথে এই কুয়ার একটু পরিচয় হয়েছে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কিন্তু এই কুয়া থেকেই শ্রী গিরিরাজের জিহ্বা প্রাপ্ত হয়েছিলেন। আর তারপরেই ওই জিহ্বাই উনি ওইখানটায় স্থাপন করেছিলেন। তো এটাই হচ্ছে সেই গোপীকুয়া। আপনাদেরকে দর্শন করে দিলাম। শ্রী গোপীকুয়া কি জয়। আর এদিকে অনেক মহাত্মাদের পুষ্প সমাধি আছে। তো আমরা এখন পরিক্রমার পথে এগিয়ে চললাম। আর এখন চলতে চলতে আমরা যাচ্ছি মহাপ্রভুর বৈঠকখানায়। আর রাধাকুণ্ডের প্রত্যেক কোনায় কোনায় কত শত প্রাচীন মন্দির আর কত লীলা কথা এর মধ্যে আছে। আমি তো সবটাই বলে শেষ করতে পারবো না, তো যতটুকু সম্ভব হচ্ছে তো সেটুকুনি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ধরিয়ে দেবেন, আমারও জানা হবে। আর আমি আশা রাখছি আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মন্দিরে আসা মাত্রই দর্শন হয়ে গেল শ্রীমন মহাপ্রভুর অপূর্ব শ্রীবিগ্রহ। মহাপ্রভুর বৃন্দাবন আগমনকালে এই তমাল বৃক্ষের নিচে উনি বিশ্রাম নিয়েছিলেন, উপবেশন করেছিলেন এবং কারি ও গৌরী নামক এই দুটো কুণ্ডকে শ্রী শ্যামকুণ্ড ও শ্রী রাধাকুণ্ড বললেন। আর এই কুণ্ড থেকেই রস তুলে তিনি তিলক রচনা করেছিলেন। আর আমরা যে কালো তিলক পরি এটা কিন্তু এই কুণ্ডেরই রজ মানে মৃত্তিকা। তো এই স্থানে এসে মহাপ্রভু নৃত্য করতে লাগলেন। তো সেই কাহিনী অনেক বড়, শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার 18 পরিচ্ছেদে বর্ণিত আছে। তো এরপরে আমরা পরিক্রমার পথ ধরে আবারও সামনের দিকে এগিয়ে চলি। আর এখানে আমাদের দর্শন হলো শ্রী বনখণ্ডী মহাদেব। তো আবারও সামনের দিকে এগিয়ে এসে আমরা দর্শন করলাম শ্রীনাথজির অপরূপ শ্রীবিগ্রহ। এবার আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম
শ্রী মদনমোহন মন্দিরে। তো রাস্তার দক্ষিণ দিকে এই শ্রী মদনমোহন মন্দির অবস্থিত। মন্দিরে শ্রী রাধা মদনমোহনজি বিরাজিত। তো আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর এই মন্দির খুবই সুন্দর মনোরম পরিবেশ আর অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটি অবস্থিত। আর দেখলাম এই মন্দির প্রাঙ্গণে মায়েরা বসে খুব সুন্দর করে মদনমোহনকে কীর্তন শোনাচ্ছেন। জয় রাধা মদনমোহন জিউ কি জয়। পাশেই শ্রীপাদ সনাতন গোস্বামীর বৈঠক আর চিত্রপট সেবা হচ্ছে। তো আপনাদেরকে কিন্তু গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন 3 মন্দির দর্শন করিয়ে দিলাম। তো এবার আমরা এগিয়ে চললাম নিতাই গৌর মন্দিরে। জয় নিতাই, জয় গৌর। তো চলুন আপনাদেরকেও নিতাই গৌরের শ্রীবিগ্রহ দর্শন করিয়ে দিলাম। আর এখানে এসে আরও একটা সুন্দর আমরা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখুন ব্রজবাসীরা কত সুন্দর সেবা করছে। সকাল সকালে এখানে ঘোল বানানো হয়েছে ছাঁচ। তো দেখতে পাচ্ছি এর মধ্যে বরফ দেওয়া হচ্ছে। তো ভক্তদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত, লস্যি এখানে সেবা দেওয়া হচ্ছে। সত্যি ব্রজবাসীদের সেবার মনোভাব মানে কি বলবো, সেটা না দেখলে বিশ্বাস হবে না, চোখে না দেখলে বিশ্বাস হবে না। তো আমরা এখন চলে এলাম শ্রীমান নিত্যানন্দ প্রভুর বৈঠকখানায়। তাই তো আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। এইখানে ডান দিকেই পড়বে কুণ্ড সঙ্গমের যাতায়াতের রাস্তা। পরিক্রমার রাস্তায় চলতে চলতে দক্ষিণ দিকে একটা গলিপথেই কিন্তু এটা আমরা দেখতে পাবো। আর এই গলিপথ ধরে এগোলেই আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সঙ্গমস্থলে পৌঁছে যাব। এই সঙ্গমেই শ্রী গিরিরাজ শিলা ও শ্রী রাধাকৃষ্ণের চরণচিহ্ন বিরাজিত। সঙ্গমের পার্শ্বে শ্রী বিহারীজির মন্দির অবস্থিত। এই মন্দির আপনারা কুণ্ড স্নানের পরেও দর্শন করতে পারবেন। আমরা যেহেতু কুণ্ডেশ্বর মহাদেবের ওই জায়গা থেকে কুণ্ড পরিক্রমা স্টার্ট করেছিলাম, তো আবারও ওইখানে গিয়ে প্রণাম করে আমরা কুণ্ড পরিক্রমা সুসম্পন্ন করলাম। মহারাজের কাছে প্রণাম করে আমরা কুণ্ড স্নান করে পরিক্রমা সুসম্পন্ন করব। শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার সহিত সর্বদা এই কুণ্ডে ক্রীড়া করেন। তো যে ব্যক্তি এই কুণ্ডে স্নান করেন, শ্রী রাধিকার ন্যায় শ্রীকৃষ্ণে তাহার প্রেমের বিকাশ হয়। যে এই কুণ্ডের মধুরিমা কীর্তন করতে পারেন, পৃথিবীতে তদৃশ মহিমা ও ব্যক্তি নেই। প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু নৃত্য করতে করতে এই কুণ্ডের মৃত্তিকা দিয়ে তিলক ধারণ করলেন। জয় শ্রীমান মহাপ্রভু, রাধে রাধে।